বহির্বিশ্বে বিধর্মীদের কাছে মুসলমান ধর্ম প্রচার করে কত সুন্দরভাবে। Try to listen. It's something good. Try something good. Something good? Yeah. Something good what? Try. Trust me. Something good. আর বাংলাদেশের কিছু মানুষ সৌদি আরবে যায়, মক্কা মদিনা যাইয়া তারা ইসলাম ধর্মকে প্রচার করার জন্য যায় না, বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য যায় না। তারা যায় তাদের এই যে রাজনৈতিক দলটা আছে, রাজনৈতিক দলকে পরিচয় দেওয়ার জন্য, যে কাবা শরীফের এখানে যায় যদি ধর্মের কথা না বললে রাজনৈতিক দলের কথা বলে, তাহলে মানুষের দৃষ্টি পড়বে ওদের উপরে, খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। জয় বাংলা। এই ভাইরাল হওয়ার লোভে এই কাবা শরীফের সামনে যায়া কেউ জয় বাংলার স্লোগান দেয়, কেউ জামাতে ইসলামের স্লোগান দেয়। ওটা কি দলের স্লোগান দেওয়ার জায়গা? কাবা শরীফ আল্লাহর ঘর, যাই এখানে আল্লাহর কাছে সারা জীবনে মাপ চাইবো, ক্ষমা চাইবো, কান্নাকাটি করব, দেশের জন্য শান্তি বসিত হয় ওই দোয়া করব, দোয়া দুরুস করব না। ওইখানে যাই হেরা ওই জামাতে ইসলামের হাতে ক্ষমতা দেওয়ার জন্য অনুরোধ করে, আল্লাহর কাছে প্রার্থনা করে। আবার কেউ জয় বাংলা স্লোগান দিয়া, যে আওয়ামী লীগের মানে একটা দল আছে বাংলাদেশে আওয়ামী লীগ নামে, এই দলটা পরিচিত করানোর জন্য। আসলে মানুষের বিবেক আজ কোথায় চলে গেছে, যে কোনখানে কি বলতে হবে এখন সেটাও জানেন না, বিবেক বুদ্ধিহীন হয়ে গেছে। কিন্তু স্বাভাবিক মানুষ আল্লাহ তাআলার ঘর কাবা শরীফের সামনে যাইয়া সে কীভাবে বলতে পারে এই একটা দলের পরিচয় করে দেওয়ার জন্য যে জয় বাংলা। আবার আরেকজনটা দেখলাম যে আজকে যে বলতেছে যে ইসলামী জামায়াতে ইসলামের এত ক্ষমতা দেওয়ার জন্য। মানুষের বিবেক বুদ্ধি লোপ পাইছে। পাশের স্ক্রিনে যাকে দেখতে পাইতেছেন সে একজন তামিল অভিনেতা বা নায়ক। সে এই ইফতারের সময় মুসলমানদের সাথে ইফতার পার্টিতে অংশগ্রহণ করার জন্য মসজিদে বা খোলা স্থানে সকল ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিদেরকে নিয়ে ইফতার পার্টির আয়োজন করছে। সে এই কারণে গেছে যে সে সম্প্রতি একটা দল গঠন করছে, রাজনৈতিক দল। রাজনীতি করার জন্য, দলের জয়ের জন্য মুসলমানদের সাথে মানে ইফতার পার্টির আয়োজন করছে, ইফতার পার্টিতে গেছে। অনেকে এটা আবার অনেক রকমভাবে দেখতেছে, কেউ সাধুবাদ জানাচ্ছে, কেউ সমালোচনা করতেছে। কিন্তু মূলত যে গেছে, হ্যাঁ কোন নিয়তে গেছে? যে নায়ক বিজয়, যে তামিলনাড়ুর যে নায়কটা বিজয়, সে কোন নিয়তে গেছে তার উপর করবে ডিপেন্ড। সে কি দলের প্রচারণা করার জন্য গেছে, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য গেছে, নাকি আল্লাহ তাআলাকে ভয় করে ইসলাম ধর্মকে ভালোবেসে সে গেছে, ওটার উপর নির্ভর করবে। কিন্তু অনেকেই দেখা যায় অনেক ধরনের অভিনন্দন জানাচ্ছে। তবে আমি মনে করতেছি যে এটা একটা চাল। যেমন 2026 সালে নাকি নির্বাচন আছে, ওই নির্বাচনে যেন দল মানে জয়ী হতে পারে, সে কারণে মুসলমানের ভালোবাসা পাওয়ার জন্য நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்। এই ময়লা পানিগুলা যেভাবে পরিষ্কার হয়ে সাদা পরিষ্কার পানি হলো, তেমনি আপনার অন্তরের কলবের ভিতরে যে এই রমজান মাসে যদি আপনার কলবকে পরিষ্কার করতে না পারেন, তাহলে আর পারবেন কি না জানা নাই। এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে চাইলে সব কিছু পাওয়া যায়। এই রমজান মাসের ভিতরে আপনার অন্তরে কলবের ভিতরে যত ময়লা আছে, যত পাপ আছে, সবগুলোকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা করে নিন এবং নিজের অন্তরকে পরিষ্কার করে নিন। এই কালো পানি বদলে যেমন সাদা পানি হয়ে গেছে, আপনার অন্তরের কলবের এই কালো পাপগুলোকে ক্ষমা করে পরিষ্কার করে নিন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين।
আলাইকুম।